গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। উঠে যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে আর ভাত বসিয়ে দিয়েছি। চা খাইনি, এখনও চা খাবো। তোমাদের দাদাভাই এই জামা কাপড়গুলো বের করে দিয়ে গেছে, এগুলো পরে কাজে যায় তো, তা বললো সকাল সকাল কেচে দিও। আর শীতকালের রোদ দূর থাকে না, পুটুস করে ওঠে, পুটুস করে চলে যায়। তো সেই কারণে ভাবলাম আগে ভিজিয়ে দিয়ে নিয়ে তারপর চা খেয়ে কেচে দেবো, বুঝেছো। আর রান্না করব, দেখি কি করি। লোটে মাছ আছে, মোরল আমুদি মাছ আছে, আর ভোলা মাছ আছে। যাই হোক, একটা কিছু বানাবো। আর ভাত তো প্রায় ফোটার মতন হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে। আর কালকে আমাদের বাড়ি হচ্ছে আমার ননদ আসবে, আমার ননদের ছেলের বউ, নুনদা জামাই, সবাই আসবে। আমার 5খানা ননদ। ঠিক আছে, সবাই তো আসে না, সবাই যে যার কাজে কর্মে ব্যস্ত থাকে। তো কালকে আসবে, ফোন করলো যে কালকে যাব। আমি বললাম কি খাওয়া বলো? বলছি তোমার যা ইচ্ছা বানিও, কোনো চাপ নেই। ঠিক আছে, তো কালকে আসুক, তারপর দেখছি কি রান্না বান্না করি। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। এগুলো একটু ভিজিয়ে দিয়ে নিই। আর আজকের সকালটা কত সুন্দর, ঝলঝল ঝলঝল করছে। দেখো, তোমাদের বলি না, ওইখান থেকে পুরো ঠান্ডা হাওয়াটা ঢোকে একদম ওইখান থেকে সোজা। এখন তো পাঁচিল দিয়ে দিয়েছি বলে কম আসে, এত ওখানে পাঁচিল ছিল না, এত হাওয়া আসতো সে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো, ওই যে রাস্তা, এই যে রাস্তা, আবার এই একটা আছে, এই একটা, ঠিক আছে। ওই জন্য একটু ক্যাচর ম্যাচরটা বেশি হয়। একদম রাস্তার সামনে না আমার বাড়িটা, তাই। চলো সঙ্গে থাকো তোমরা, এগুলো আমি ভিজাই। সকালবেলায় জলে হাত দিতে ইচ্ছা করছে না, ঠান্ডা, কিছু করার নাই। আজকে বহুদিন পর দুধ চা বানিয়েছি। মেয়েকে বললাম না দুধ চা করি আদা দিয়ে, তাই আদা দিয়ে দুধ চা। মনে হয় জল বেশি হয়ে গেছে, মাপ বুঝতে পারিনি। ঠিকই আছে, 2 কাপই হয়েছে। হ্যাঁ, আদা দিয়েছি, দেখো আদাগুলো। আর ফ্রিজ থেকে বের করে এনেছি ভোলা মাছ। সে ভোলা মাছের ঝাল হবে আজকে, বুঝছো। বিস্কুট নিয়ে আসলি না কেন? শুধু চা খালি পেটে খাই নাকি? বিস্কুট তো সেই উপরে রয়েছে। না, খালি পেটে চা খেতে হবে না। খালি পেটে আরো দুধ চা বানিয়েছি আজকে। আজকে আর ডাকতে হয়নি, ছুটে গেছে। প্রত্যেক দিন বলে একটু তাড়াতাড়ি ওঠ, দুজনে একটু গল্প করি, চা খাই, তা না। শীতে দেখো জ্বর সড়ো হয়ে গেছে। জল খাবি? জল খেতে চায় না, জানো তো। এত বলি জল খা, জল খা। আমি কত জল খাই। অনেকদিন পর আজকে সকালবেলা চা করলাম, দুধ চা। আমার যে নুনদে জামাইটা কালকে আসবে, এত চা খেতে ভালোবাসে, এত চা খেতে ভালোবাসে, শুধু চা খাবে, ভাত না দিলেও হবে। ওকে 250 চিনি দাও তো। ওগুলা মাছগুলো এত নরম, কিন্তু মনে হয় যে বরফ দেওয়া ছিল, বুঝেছো। কিন্তু মাছগুলো না, নুন দেওয়া তাহলে শক্ত হয়ে থাকতো। তারপর সাইড মাছটা ভালো ছিল না, দিয়ে অনেকটা ভালো হয়েছে। সাইড মাছটা ভালো, আমার ছোটো ভোলা মাছ খেতে চাইবে না। ডিম রয়েছে, বরফ দিচ্ছে। ডিম দিয়েছে, কতটা ডিম দিচ্ছে। হয়ে গেছে মাছের ঝোল। পেয়ে গোটা মাছ দেবো, অর্ধেকটা দেবো। মেয়েটা আবার বড় মাছ খেতে চায় না, এই হচ্ছে সমস্যা, বুঝছো বন্ধুরা। চলো, টেস্টি টেস্টি মাছের ঝোল, ঝোল তুলে দিই। এই হচ্ছে মেয়ের ভাত,
আর একটু সবজি নিলাম, দেখো এই যে সব রকমের সবজি দিয়ে। এই একটা মূলো নিয়েছে তোমার 15 টাকা, আর বেগুন তো 5 টাকা। সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতন বানাবো। মেয়েকে আগে ছেড়ে দিয়ে নি টিফিন গুছিয়ে, ঠিক আছে? চলো কেমন হয়েছে মাছের ঝোলটা দেখো, ভীষণ টেস্টি। এরকম এরকম মাছের ঝোল আমাদের বাড়ি প্রায়ই হয়, আর খেতেও ভালোবাসি সবাই, ঠিক আছে? টাকাটা নিয়েছিস তো? হ্যাঁ মনে করে দেখ, সাবধান, হাত মুজোগুলো কালকে দিয়ে নিয়ে যাবি এখানে। বললাম হাত মোজা নিয়ে যা, তা আঙুল কাটাগুলো দিতে পারিস, হাত মুজো, হেলমেট। হ্যাঁ হুম, তো ওটা তো ওই সামনে দিলে টাকা যাবে না। সেই বন্ধন লোনের অফিস ওই পাশে বসে, কত হেলমেট নেই, ভালো না? ভালো না? হ্যাঁ হ্যাঁ, হাই হাই বাপ, এখন দিয়ে গেল এই যে গোলাপ জল আর কেওড়া জল। এটা হচ্ছে বিরিয়ানির জন্য। এই যে মুখে মাখলে যে মাখবা মাখতে পারো, কোনো অসুবিধা নেই। গোলাপ জল এগুলো রাখবো গুছিয়ে, ঠিক আছে? চলো এবার চচ্চড়িটা বানাই, নিয়ে বেরিয়ে গেছে। এই দেখো পাঁচমিশালি তরকারি, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। হলুদ নুন সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। টেস্টি তরকারি। একটুখানি দুটো সুটকা সিম ছিল, দিয়ে দিয়েছি, কী করবো। তরকারিটা যা হয়েছে না বন্ধুরা, সে কি বলবো তোমাদেরকে। একদম পাঁচমিশালি তরকারি, টেস্টি টেস্টি। এরকম তরকারি না রাত্রিবেলায় রুটির সাথে ভালো লাগে খেতে, জানো তো? চলো হয়ে গেছে আমার রান্নার ঝামেলাটা, মিটলো। এবার যে কাজগুলো আছে সেগুলো সারি। এই যে পাঁচমিশালি তরকারি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমার মায়ের মানে আমার বাবার বাড়ির লেবু হয়েছে, ঠিক আছে? বাতাবি লেবু। তো এবার লেবুটা এত বড়, ভেতরটা নিশ্চয়ই এতটা হবে, সে বললে তোমরা বিশ্বাস করবে না। লেবুটার মধ্যে এইটুকুনি হয়েছিল, আমার মেয়ে খুঁচে খুঁচে খায়, ও নিজে ফেলায় দিচ্ছে, দেখো। কি বলবো বলো, কিছু বলার নেই। পোলিও হয়েছিল, পোলিও কম পড়ছে, তাই দেখ আর কি হবে। মেয়ে যেটুক ছিল খেলে চলে গেলো, গুছাই। এখন বাজে 2:45। হ্যাঁ আচ্ছা যা হয় হবে, রাখ। এখন বাজে 2:45, আর যেটুক যে কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে নিলাম। আর এখন আমরা খাবো। আর মেয়ে নারকেল নিয়ে এসে, আসলে হয়েছে কি জানো তো, এই পৌষ মাসে নবঅন্ন খেতে হয়, নতুন চাল দিয়ে, নতুন ধান দিয়ে, আতর চাল দিয়ে করতে হয়। বাংলাদেশ দিয়ে আমার মাটা এরা যারা আগেকার লোক তারা করতো। তো আমি তো পারি না, কিন্তু খেতে ইচ্ছা করে। তো মাকে বলেছিলাম, মা বলছে এরম এরম করবি। গেল বছরও করেছিলাম, এবছরও করব। তো 3 জনে মিলে করব। 2জন নারকেল দিয়েছে, আর আমি 2জন নারকেল দিয়েছে আর চাল দিয়েছে। আমি বললাম চিনি আর আদা আমি দেবো ওখানে। নারকেল আর ওই সেটা বললাম না তোমাদেরকে সেদিন আগের ভিডিওটায়, নারকেল আর আতর চাল মিক্সিতে দিয়ে চিনি দিয়ে ওটাকে পেস্ট করে জল দিয়ে তারপরে মুড়ি দিয়ে খেতে হয়, বেশ টেস্টি লাগে। শীতে এটা শীতকালেই খায়। নতুন ধান উঠলে যারা চাষ করে, নতুন ধান দিয়ে করতে হয়। কিন্তু আমি কোথায় পাবো নতুন ধান, আমি কি আর চাষ করি? তো যাই হোক, আমি বিকেলবেলা করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুর দিয়ে দিয়েছি, এবার আমি দুটো খাই, ঠিক? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম। আর এখন বানাবো সেই জিনিসটা। এই দেখো, এই হচ্ছে আতর চাল, ঠিক আছে? এখানে মিক্সির মধ্যে নিয়ে নিলাম চাল, দাঁড়া, চাল আর এই যে নারকেল, ঠিক আছে? তার মধ্যে দেবো একটু আদা, আর দেবো তোমার চিনি। এবার এটাকে মিক্সচারে পেস্ট করব, ঠিক আছে? চলো। এই তো বন্ধুরা, আমাদের নবান্ন হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি, যে যা দিয়েছিল তাদের বাড়িতে বাড়িতে। এইবার হচ্ছে আমি খাবো। এখানে বাটিতে নিয়ে নিলাম, ঠিক আছে? হেভি টেস্টি জিনিস গো। চলো একটুখানি মুড়ি নিয়ে নি, দাঁড়া। খই দিয়ে খেতে হয়, কিন্তু খই এখন আমি কোথায় পাবো বলো তো? সন্ধ্যের টিফিন হয়ে গেল। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল জানো তো, কিন্তু কি করবো,
নারকেল হয়তো মিক্সচার হয় না, মিক্সচার হয়তো নারকেল হয় না, এই তাল হচ্ছিল, বুঝেছো? দাঁড়াও, নাড়িয়ে ছাড়িয়ে নি, ঠিক আছে? এই দেখো টেস্টি জিনিস, খাবো খাবো খাবো। এই শীতে একদিন অবশ্য করে বানিয়ে খেয়ে দেখবে, বেশি বানাবে না, 2টো নারকেল, 500 আতর চাল, চিনি আর আদা মিক্সচারে দিয়ে ব্যাস। হেভি টেস্ট। এখন বাজে 9টা, রান্না করতে হবে, আলু সিদ্ধ ভাত করবো, ইচ্ছা করছে না। মাঝখানে মাজাটা কি যন্ত্রণা হচ্ছিল, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে পাশে, গিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসলাম, তারপরে এসে আবার বসেছি। এত ঠান্ডা লাগে, মনে হয় এই দুটো এরকম বের করে বসে রয়েছে। যাই, 2টো ভাত বসিয়ে দিয়ে এরকম বসে থাকি, আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ দিয়ে দিই, একটু লঙ্কা ভাজি, ব্যাস। এই হচ্ছে আজকে রাত্রে খাবার দাবার। তারপরে আবার ওইটা খেলাম না, পেটটা একটু ভার ভার হয়েছে, 2 বাটি খেয়েছি, মনটার আশা মিটে গেছে, তৃষ্ণা মিটেছে। সত্যি এক এক সময় না এক একটা জিনিস এত খেতে ইচ্ছা করে সে মানে তোমাদেরকে কী বলবো। মাঝে মাঝে মনে হয় কষা কষা ঝাল ঝাল মাংস খাই, মাঝে মাঝে মনে হয় একটু বিরিয়ানি খাই, মাঝে মাঝে মনে হয় একটু মানে ডাল ভাত খাই, এরকম। তো ওইটাও খেতে ইচ্ছে করছিলো অনেক দিন ধরে, একদম মন প্রাণ দিয়ে খেয়ে নিয়েছি, বেশ সবাইকে দিয়েছি, মেয়েটা খাবে আর তোমাদের দাদাভাই খাবে। যাই, ভাতটা বসিয়ে দিই, ডিম নিয়ে নিই, বেছে বেছে ছোটো ছোটো ডিমগুলো নেব, ডিমের অনেক দাম তো, তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো, ভাতটা হয়ে গেলেই বন্ধ করে দেবো, সব দোকান পাশার বন্ধ। ওই দোকানটা যাওয়া বা কালকে একটু খুলেছিল, আজকে পুরোই বন্ধ, ঠান্ডায় মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না। উফ, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়তে পারলে ভালো হয়, কি হাল দেখো। চলো বক বক না করে রান্নাটা বসে। হ্যাঁ, এই তো বন্ধুরা, এখন বাজে 10টা 4 আর আমার রান্না বান্না কমপ্লিট। এখানে গরম গরম ভাত, আলু ভাতে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এই হচ্ছে আমাদের দুজনের মা বেটির খাওয়া দাওয়ার। আর কেউ কেউ খাবে না, দেখো হিচকি উঠেছে, ঠিক আছে? তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা আজকের মতন সবাইকে। আজকে একটু মাসুরি চালের ভাত করেছি, ভীষণ টেস্টি লাগে মাসুরি চালের গরম গরম আলু সিদ্ধ ভাত, ঠিক আছে? চলো বন্ধুরা।